নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখতেই হচ্ছে রাজ্য রাজনীতি সরগরম এখন ভুয়ো ভোটার নিয়ে, ভুতুরে ভোটার নিয়ে। একই এপিক অথচ ভিন রাজ্যে নাম রয়েছে। আর এবার এই ঘটনায় নির্বাচন কমিশনের বিবৃতি সামনে এসেছে। একই এপিকে নম্বরে দুই নামে বিবৃতি কমিশনের। এক এপিক নম্বরে দুই নাম মানেই ভুয়ো ভোটার নয়। এপিক নম্বর 1 হলেও বিধানসভা কেন্দ্র ও বুথ আলাদা। ভোটার কার্ড গরমিলের অভিযোগে পাল্টা দাবি নির্বাচন কমিশনের। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, প্রথমেই যে প্রশ্নটা সামনে আসছে, কেন কমিশনকে বিবৃতি জারি করতে হলো? দেখো, সাম্প্রতিক কালে ভুয়ো ভোটার নিয়ে বেশ কিছু অভিযোগ উঠেছে। সমাজ মাধ্যমে বেশ কিছু ছবি ঘুরছে যেখানে দুই রাজ্যের বাসিন্দা রয়েছেন, যাদের একই এপিক কার্ড নাম্বার দেখা যাচ্ছে এবং বেশ কিছু রাজনৈতিক দলের তরফ থেকেও এই অভিযোগ উঠেছে। আমরা দেখেছি সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার নিয়ে তিনি সরব হয়েছেন এবং এই সমস্ত পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনকে এবার প্রকাশ্যে এসে তাদেরকে একটা বিবৃতি জারি করতে হয়েছে, যেখানে তারা দাবি করছেন যে ভুয়ো একই এপিক কার্ড নাম্বার হওয়া মানে যে তারা ভুয়ো ভোটার, তেমনটা নয়। এখানে তাদের কি যুক্তি, তাদের বক্তব্য যে অনেক ক্ষেত্রে যখন আগে ম্যানুয়ালি ভোটার কার্ড জারি করা হতো, সেক্ষেত্রে কোনো দুই রাজ্যের ক্ষেত্রে একই সিরিয়ালের এপিক নাম্বার, যেটি ঘটনাচক্রে এক হয়ে গিয়েছে, এমন ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু কোনো একজন ব্যক্তির কিন্তু তাদের ক্ষেত্রে তাদের ডেমোগ্রাফিক, তাদের বিধানসভা কেন্দ্র, এমনকি পোলিং বুথও আলাদা আলাদা রয়েছে এবং একজন ব্যক্তি শুধুমাত্র সেখানেই ভোট দিতে পারবেন যেখানে ভোটার লিস্টে তার নাম রয়েছে। যদিও এই প্রশ্নে একই সঙ্গে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যাতে ইউনিক ভোটার আইডি নাম্বার বা ইউনিক এপিক নাম্বার দেওয়া যায়, সেজন্য তারা তাদের সিস্টেম আপডেট করার চেষ্টা করছেন। তবে যে প্রশ্নের উত্তর তারা দেননি সেটা হলো, এক ব্যক্তি যদি দুটি আলাদা রাজ্যে গিয়ে ভোটার লিস্টে তাদের নাম তোলেন, সেক্ষেত্রে ইন্টার সিটি ভেরিফিকেশনের কোনো ব্যবস্থা রয়েছে কিনা, বা সেক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনের কি করণীয়। কারণ যে অভিযোগটা এর আগেও আমরা দেখেছি বারবার করে উঠেছে, মহারাষ্ট্র ভোটের ক্ষেত্রে উঠেছে, দিল্লি নির্বাচনের ক্ষেত্রে উঠেছে এবং সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যে একটা নির্দিষ্ট সংখ্যক ভোটার তালিকায় যুক্ত হয়ে যাওয়া এবং সেটি বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে তার প্রায় কাছাকাছি সংখ্যক ভোটার লিস্টে অ্যাড হয়ে যাচ্ছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ইন্টার স্টেট ভেরিফিকেশন করার কোনো প্রসেস আছে কিনা সে বিষয়ে যদিও এখনো কোনো প্রকাশ্যে বক্তব্য রাখেনি জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল। কমিশনের দাবি আসলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। এক্স হ্যান্ডেলে তোপ কুণাল ঘোষের। তার দাবি একাধিক রাজ্যে একই ভোটারের নামের অভিযোগ যে ঠিক তা মান্যতা পেল। এক অদ্ভুত যুক্তি দিচ্ছেন তো। এপিক কার্ড পুরোটা কি আপনার মধ্যেই হচ্ছে যে ইউনিক একটা নাম্বার, প্রত্যেকের জন্য একটা করে এপিক নাম্বার থাকবে। আর ওখানে বলছে না এক এপিক নাম্বারে 2-3জন ভোটার থাকতেই পারে, সেটা ভুয়ো ভোটার নয়। তাহলে তারা কি? আর ইলেকশন কমিশন এত অপদার্থ কবে থেকে হলো? যদি সত্যি কেউ ভোটার লিস্টে নাম ওঠে, তার জন্য আলাদা ভোটার আইডি কার্ড, ভোটার এপিক নাম্বার দেবে না কেন? ভোটার তালিকা নিয়ে মোদীকে খোঁচা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সরব কংগ্রেসও। এটাই যদি যুক্তি হয় তাহলে এপিক নাম্বার থাকার দরকার নেই। তাহলে একটা এপিক নাম্বার দিয়ে গোটা ভারতবর্ষের ভোটার লিস্ট করা যায়। সমস্ত আবল তাবল যুক্তি দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। কিছু অদ্ভুত যুক্তি, মোদী আমলের যুক্তি, মমতা আমলের যুক্তি, কোনো বৈজ্ঞানিক যুক্তি নয় এগুলো। ওই যুক্তি তো দিয়ে দিয়েছে ট্রাম্প। ট্রাম্প তো বলে দিয়েছে মোদীকে আমরা টাকা দিয়েছি নির্বাচনকে প্রভাবিত করার জন্য, তারই পরিণতি এসব হচ্ছে। কমিশন যদি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট ভালো করে না পড়ে তাহলে কি বলা যাবে বলুন? একই লোকের দু জায়গায় নাম তোলার ব্যাপারে সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করো। নির্বাচন কমিশনকে বলবো আমরা, আপনি সেই সব ক্ষেত্রে ফিজিক্যাল ভেরিফিকেশন করান। এইটাই হচ্ছে নিয়ম। সামারি রিভিশনে যদি কনফিউশন অ্যারাইভ করে ইলেকশন কমিশন, তাহলে ইন্টেন্সিভ রিভিশন করুক, ম্যান টু ম্যান ইনভেস্টিগেট করে করুক, ক্ষতি কি আছে?